হ্যালো বন্ধুরা, শিখা টেলার থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি নতুন ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব তো 28 সাইজের ব্রাকাট ব্লাউজ কিভাবে কাটিং করবেন। আগের ভিডিওতে আমি দিয়েছি এর ড্রয়িং কিভাবে করতে হয়, সমস্তটা কিন্তু ড্রয়িংয়ের মধ্যে বুঝিয়েছি। আজকের আমি কিভাবে সেই ড্রয়িং অনুযায়ী কাটিং করতে হয় আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো। তো দেখুন বন্ধুরা, সূত্রের সাহায্যে কিভাবে 28 সাইজের ব্রাকার ব্লাউজ কাটিং করতে হয় আগের ভিডিওতে আমি ড্রয়িংটা সম্পূর্ণ কিন্তু সুন্দরভাবে বুঝিয়েছি। তো আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে পেপারের মধ্যে কাটিং করবেন। তো যারা একদম নতুন আছে তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু আপনাদের কাছেও কিন্তু ব্রাকার ব্লাউজ কাটিং করা খুব সহজ হয়ে যাবে। তো চলুন ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন এখানে যা যা মাপ নিয়েছি এই মাপ অনুযায়ী আমি ড্রয়িংটা করেছিলাম। তো এই মাপ অনুযায়ী কিন্তু আজকে আমি কাটিংটা করে দেখাবো। তো চলুন ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন এখানে যে মাপ আছে, ঝুলের মাপ আছে আমাদের 14 ইঞ্চি, তার সঙ্গে কিন্তু 1 ইঞ্চি প্লাস করতে হবে। এটা আমাদের পেছন পাটের জন্য, ঠিক আছে। তো সামনের অংশ যখন আমরা কাটিং করব 14 ইঞ্চির সঙ্গে আমরা 4 ইঞ্চি প্লাস করব, ঠিক আছে। যে কোনো ব্লাউজের ক্ষেত্রে আমরা যা আমাদের মাপ থাকবে, বডির মাপ, ফিটিংস মাপ যা থাকবে তার সঙ্গে আমরা 4 ইঞ্চি প্লাস করব, ঠিক আছে। তো 4 ইঞ্চি প্লাস করার পর যেটা হবে সেটাকে দিয়েই কিন্তু আমরা ব্লাউজটা ড্রয়িং করব, বোঝা গেছে। তাহলে এবার ছাতি আছে আমাদের এখানে 28 ইঞ্চি। 28কে আমাদের 4 দিয়ে ভাগ করলে কত হয়? 7 ইঞ্চি। তার সঙ্গে আমরা কত নিয়েছি? 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি। আপনারা 2 ইঞ্চিও নিতে পারেন, তো আমি এখানে 1.5 ইঞ্চি নিয়ে দেখিয়েছি, ঠিক আছে। তো সবসময় একটু বেশি কাপড় নিয়ে করাটাই ভালো, কারণ এখানে দেখুন 28 সাইজের জন্য কিন্তু 2 ইঞ্চি রাখাটাই বেস্ট। কারণ 2 ইঞ্চি থাকলে আমাদের পরে কিন্তু সাইডে কাপড় থাকলে আমরা পরে খুলে কাপড়টা কিন্তু মানে সাইডে বাড়িয়ে নিতে পারবো। তার জন্য কিন্তু 2 ইঞ্চি রাখাটাই বেশি ভালো। এবার দেখুন কোমর আছে 26 ইঞ্চি। 26কে আমাদের 4 ইঞ্চি দিয়ে ভাগ করব। তাহলে দেখুন এখানে 26 হতে পারে, কারো 25 হতে পারে, 27 হতে পারে। কোমরের মাপ কম বেশি হতেই পারে, ঠিক আছে, ছাতি অনুযায়ী। তো যার যা মাপ আসবে তা 4 দিয়ে ভাগ করে দেবেন। তাহলে এখানে আমার 26-এর জন্য 6.5 হয়েছে। তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার পুটের মাপ, পুট কিন্তু আমাদের পেছনে গলার ডিপ অনুযায়ী কতটা আমরা ডিপ রাখতে চাইছি সেই অনুযায়ী কিন্তু পুট আমাদের ভেঙে নিতে হয়, বোঝা গেছে। তো পুট ভাঙার নিয়মটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, প্রচুর ভিডিও আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন কিভাবে পুট ভেঙে নিতে হয়। এবার চলে আসি মোহরার মাপ। মোহরা আমাদের টোটাল মোহরা আছে 15 ইঞ্চি। 15কে দুভাগ করলে কত হয়? 7.5 ইঞ্চি। তাহলে 7.5 ইঞ্চি আমরা নিয়ে নেব। সামনের গলা আছে আমাদের 5.5 ইঞ্চি। তো সামনের গলা আমাদের ফিটিংস যা থাকবে তার সঙ্গে কিন্তু অবশ্যই 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, বোঝা গেছে। তো এখানে আমি সামনের জন্য কিন্তু ড্রয়িংটা করে এবং কাটিং করে দেখাবো। তাহলে পেছনের গলা আমাদের ডিপ অনুযায়ী কিন্তু পুট এবং আরমোলের মাপটা নিতে হয়। তো চলুন কিভাবে ড্রয়িং করতে হয়, কিভাবে কাটিং করতে হয়, সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে দেখিয়েছি। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি কাপড় কিন্তু এক্সট্রা নেওয়ার পর থেকে সমস্ত ড্রয়িংগুলো করতে হবে। তো দেখুন এখানে আমি এক্সট্রা 1.5 ইঞ্চি মার্জিন নিয়েছি, তারপর থেকে আমাদের সমস্ত মার্জিনগুলো আমি নিচ্ছি। তাহলে পুটের মাপ আমাদের কত পেয়েছি? 5.5 ইঞ্চি। তাহলে এখান থেকে 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার নিতে হবে আমাদের আরমোলের মাপ। তো আরমোল আমাদের কত নেব? 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব, 6 ইঞ্চি। ঠিক আছে, আরমোলের মাপটা আর পুটের মাপটা মিলিয়ে দিলাম। এরপর নিতে হবে ছাতির মাপ। তো ছাতির মাপ আমাদের কত পেয়েছি? 28 ছাতি। 28কে আমাদের 4 দিয়ে ভাগ করলে হয় 7 ইঞ্চি। তাহলে আমাদের এই যে 7 ইঞ্চি একটা পয়েন্ট করে নেব, আরও আমাদের 1.5 ইঞ্চি আর 2 ইঞ্চি নিয়ে নেব, ঠিক আছে। তো এখানে আমি 1.5 ইঞ্চি নিয়ে দেখাচ্ছি। তো এই যে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এই দুটো পয়েন্টকে আমাদের মিলিয়ে দেবো। এরপর আমাদের কি করতে হবে? দেখুন এখান থেকে আরমোলের মাপটাকে আমাদের যা আসবে তাকে আমাদের মিডিল বের করে নিতে হবে। তো মিডিল বের করলে কত হয়? দেখুন এখানে আমাদের মিডিল অংশটা ঠিক এইভাবে বের করে নেব। নেওয়ার পর থেকে আমাদের সামনের জন্য এখান থেকে আমাদের 1 ইঞ্চিতে একটা পয়েন্ট বের করে নেব। ঠিক 1 ইঞ্চিতে নেওয়ার পর এই 3টে পয়েন্টকে আমাদের ঠিক এইভাবে আলতো হাতে এইভাবে করে কিন্তু পয়েন্টটাকে মিলিয়ে দিতে হবে। তো এখানে খুব সুন্দরভাবে কিন্তু মেলাতে হবে। তো এখানে আমি খুব সহজভাবে এবং সুন্দরভাবে কিন্তু মিলিয়ে দিয়েছি। সামনের জন্য 1 ইঞ্চিতে শেপ নিতে হয়, পেছনের জন্য 1.5 ইঞ্চিতে শেপ নিতে হয়, বোঝা গেছে। এবার চলে আসি আমাদের ঝুলের মাপটা নেওয়ার জন্য। তো ঝুলের মাপ আমাদের কত নেব? এখানে আমাদের 4 ইঞ্চি প্লাস করব। তাহলে আমাদের 14 ইঞ্চির সঙ্গে 4 ইঞ্চি প্লাস করলে কত হয়? 18 ইঞ্চি। ঠিক এখান থেকে আমাদের 18 ইঞ্চি যেখানেই হবে একটা ঝুলের মাপ আমি নিয়ে নিলাম, ঠিক আছে।
তো দেখুন এই যে 18 ইঞ্চি আমাদের ঝুলের মাপটা নিয়ে নিলাম। এবার দেখুন এখান থেকে নিতে হবে আমাদের গলার চওড়া এবং গলার লম্বা। তো সামনের জন্য গলার চওড়া এবং গলার লম্বাটা কত রাখছি, তো গলার আমাদের সবার প্রথমে নিয়ে নিতে হবে গলার চওড়া। তো গলার চওড়া আমাদের 2 ইঞ্চি নেব, ঠিক আছে। আমরা যতই ডিপ গলা করি না কেন আমাদের 2 ইঞ্চিটাই নিয়ে নেব সব যে কোনো ব্লাউজের ক্ষেত্রে, ঠিক আছে। তো 2 ইঞ্চিটা নিয়ে নেব। তারপরে আমাদের গলার লম্বাটা নেব। তাহলে আমাদের 5.5 ইঞ্চি ফিটিংস থাকবে, হাফ ইঞ্চি বাড়িয়ে আমি 6 ইঞ্চিতে কাটিং করব। তাহলে 6 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর থেকে ঠিক এখান থেকে আমাদের নিতে হবে 2.5 ইঞ্চি, ঠিক আছে। এই সাইডে আমরা বেশি নেব, কাঁধের অংশে কিন্তু বেশি নেব না, কারণ কাঁধের অংশে বেশি নিলে আমাদের ব্লাউজটা কিন্তু ঘাট থেকে নেমে আসবে বা কাঁধের উপর থেকে নেমে আসবে। তার জন্য আমরা কাঁধে যতটা পারবো কমিয়ে নেব, 2 ইঞ্চি বেশি কিন্তু নেব না। এবার দেখুন এখান থেকে একটা রাউন্ড শেপ আমি দিয়ে দিলাম। এখানে আমাদের সামনের জন্য রাউন্ড শেপটা দিয়ে দিলাম। এরপরে আমাদের কি করতে হবে, এরপর আমাদের এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি, তো আমি প্রত্যেকটা জায়গায় মাপগুলো বসিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো এই একই নিয়মে কিন্তু আপনারা করবেন, তাহলে কিন্তু আপনাদের ব্লাউজ কিন্তু পারফেক্ট নিয়মেই আসবে। এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে নিচের দিক থেকে ঠিক বেল্টের অংশ আমরা সবার প্রথমে বের করে নেব। তাহলে বেল্টের অংশ আমাদের বের করে নেব। ঠিক এখান থেকে আমি 4 ইঞ্চিতে নিচ্ছি এই সাইড থেকে, ঠিক আমাদের এই সামনের দিকে অর্থাৎ গলা হুপ আর হুপ ঘাটের দিকে আমাদের 4 ইঞ্চিতে একটা পয়েন্ট বের করে নিলাম। এই সাইডে 4 ইঞ্চি নেব আর এই সাইড থেকে আমাদের 3 ইঞ্চি নিলাম। তো দেখুন এখান থেকে নিয়েছি আমাদের কোমরের সাইড থেকে নিয়েছি 3 ইঞ্চি, ঠিক আছে। এই সাইড থেকে নিয়েছি 3 ইঞ্চি আর এই সাইড থেকে নিয়েছি আমি 4 ইঞ্চি। এবার এই দুটো পয়েন্টকে আমাদের ঠিক এইভাবে করে একটু যেমনটা মাপ নিয়েছি এই বরাবর করেই কিন্তু আমাদের মাপটাকে ঠিক এইভাবে স্কেলের সাহায্যে মিলিয়ে দেবো। তাহলে এখানে কিন্তু বেল্টের অংশ আমাদের পেয়ে গেলাম। এবার দেখুন এই লাইন থেকে আমাদের নিতে হবে, এই লাইন থেকে ঠিক এখান থেকে আমাদের লাইনটা যে নিয়েছি এখান থেকে আমাদের নিতে হবে এই সাইড থেকে 6 ইঞ্চি। তো আমাদের খাপের অংশ বের করার জন্য আমরা কত নেব, 6 ইঞ্চি। তাহলে এখান থেকে আমি নিয়ে নিলাম এই যে 6 ইঞ্চি, ঠিক এখানে আমার 6 ইঞ্চি আসছে। এবার দেখুন এই লাইন যে স্ট্রেট লাইনটা নিয়েছি 4 ইঞ্চি, এর ওপর দিকে আমাদের হাফ ইঞ্চি নিতে হবে। তো এটা কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু হাফ ইঞ্চি নিতে হবে কম্পালসারি, বোঝা গেছে। তো এই যে স্ট্রেট লাইনটা গেছে এই লাইনের এই ওপর দিকে আমরা নেব হাফ ইঞ্চি। এই যে হাফ ইঞ্চি নিলাম, এই হাফ ইঞ্চিটা কিন্তু এই লাইনের সঙ্গে আমাদের মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি কিভাবে মিলিয়ে দিচ্ছি, ঠিক এই আলতো হাতে এই লাইনের সঙ্গে কিন্তু এইভাবে করে আমাদের মিলিয়ে দিতে হবে। তো প্রত্যেকটা ব্লাউজে খেয়াল করে দেখবেন এরকম একটা শেপ কিন্তু আছে। এটা নিতে হবে হাফ ইঞ্চি প্রত্যেকটা সাইজের জন্য, বোঝা গেছে। এবার দেখুন এখান থেকে আমাদের এর মিডিল অংশটা বের করে নেব, ঠিক এখানে আমাদের গলার এখান থেকে আর এই যে সোজা স্ট্রেট লাইনটা গেছে এই লাইন থেকে এই হাফ ইঞ্চি এটা কিন্তু নয়, ঠিক আছে। ঠিক এখান থেকে দেখুন আমাদের মিডিল অংশ কোথায় পাচ্ছি, ঠিক এখানে আমাদের মিডিলটা বের করে নিতে হবে। তা মিডিলটা বের করলে দেখুন আমার এই পজিশানে আসছে, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের লাইনটাকে ঠিক এইভাবে ঠিক এখান থেকে একটা লাইন নেব, ঠিক এইভাবে এখানে স্কেলটা বসানোর পর আমাদের এখানে কিন্তু একটা এই যে মাপটা কিন্তু ঠিক এখান থেকে আমাদের নিয়ে নেব। এই যে আমাদের এই মিডিল অংশটা পেয়েছি, এবার আমাদের ঠিক এখান থেকে নিতে হবে 1 ইঞ্চি। এটা কিন্তু কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু আমাদের 1 ইঞ্চি নিতে হয়, ঠিক আছে। আর এই সাইড থেকে আমরা নিয়ে নেব এখান থেকে আমাদের 2.5 ইঞ্চি। এটাও কিন্তু কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য, বোঝা গেছে। এটাও কিন্তু আমাদের 2.5 ইঞ্চি যে কোনো সাইজের জন্য। এই সাইড থেকে নেব 2.5 ইঞ্চি আর এখান থেকে নেব 1 ইঞ্চি নিয়ে কিন্তু এই যে খাপের অংশটা যেখানে আমাদের মিডিলটা পেয়েছি 6 ইঞ্চি, ঠিক এই 3টে পয়েন্টকে আমাদের মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমি কিভাবে মিলিয়ে দিচ্ছি। তো যেমনটা নিয়েছি ঠিক এই লাইনের সঙ্গে এইভাবে আলতো হাতে কিন্তু আমাদের এভাবে করে মিলিয়ে ঠিক ডট ডট করে কিন্তু আমাদের এই পয়েন্টের সঙ্গে মিলিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু 3টে পয়েন্টকে মিলিয়ে দিয়েছি। এবার দেখুন এই যে 3টে পয়েন্টকে আমাদের মিলিয়ে দিয়েছি। এবার এই যে সোজা দাগটা নিয়েছি এই দাগটাকে ঠিক আমাদের এইভাবে স্ট্রেট করে টেনে দেব, ঠিক এই লাইনের সমান করে কিন্তু টেনে দেব, ঠিক এইভাবে টেনে দেব, বোঝা গেছে। এবার এই লাইনটার ঠিক মিডিল অংশ আমাদের বের করে নিতে হবে। তাহলে এই লাইনের মিডিল অংশ আমরা কতটা পাচ্ছি সেটাকে মিডিল করে নিতে হবে। তাহলে এখানে আমরা কত আসছে, তো 6 ইঞ্চি। তো 6 ইঞ্চির মিডিল আমাদের কত হবে, ঠিক 3 ইঞ্চি। ঠিক এইভাবে আমাদের ফিতেটা মুড়িয়ে নিলেই কিন্তু আমাদের মিডিল অংশটা পেয়ে যাব। এবার এই মিডিল অংশ থেকে আমাদের এই সাইড থেকে নিতে হবে, যেহেতু এটা 28 সাইজের জন্য আমরা কিন্তু 1 ইঞ্চি
পয়েন্টের মাপ নিয়ে নেব। এই সাইড থেকে 1 ইঞ্চি আর এই সাইড থেকে 1 ইঞ্চি। ঠিক আছে, এই 4টে পয়েন্ট কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। তো এই 4টে সাইড থেকে কিন্তু এরকম 4টে পয়েন্ট নিয়ে নিতে হবে। তো প্রত্যেকটা সাইডে আমি লিখে দিচ্ছি 1 ইঞ্চি করে। 28 সাইজের জন্য কিন্তু 1 ইঞ্চি করে আমাদের নিতে হবে। আর এই সাইড থেকে আমাদের 1/2 ইঞ্চি নিতে হবে যে কোনো সাইজের জন্য। এটা কিন্তু কম্পালসারি, বোঝা গেছে? এবার এই 4টে পয়েন্ট যে আমরা নিয়েছি, এই 4টে পয়েন্টকে দেখুন এইভাবে করে স্কেলের সাহায্যে কিন্তু মিলিয়ে দেবো। ঠিক যেমন যেমন পয়েন্টগুলো 4টে নিয়েছি, ঠিক 4টে পয়েন্টকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি যেভাবে মিলিয়ে দিচ্ছি। এবার এই পয়েন্টের সঙ্গে এই সাইডে যে পয়েন্টটা নিয়েছি, ঠিক একদম পারফেক্টভাবে যেমন আছে তেমনটাই কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে কত সহজভাবে 4টে পয়েন্ট আমার মেলানো হচ্ছে। ঠিক যেমন যেমন পয়েন্ট নিয়েছি ঠিক বরাবর করেই কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে, তবেই কিন্তু এখানে খাপের অংশটা রেডি হবে। এই যে এখানে যে 1/2 ইঞ্চিটা নিয়েছি, এই 1/2 ইঞ্চির সঙ্গে কিন্তু এই 1/2 ইঞ্চি ঠিক এইভাবে করে স্ট্রেটভাবে টেনে দিতে হবে। তো দেখুন এখানে আমাদের পারফেক্টভাবে কিন্তু 28 সাইজের জন্য বেরিয়ে গেছে খাপের অংশ। এবার দেখুন এই সাইড থেকে আমাদের নিতে হবে 2 সুত মতো। ঠিক আছে, 2 সুত মতো এই সাইড থেকে আমরা নিয়ে নেব। 2 সুত মতো নেওয়ার পরে আমাদের ঠিক এই লাইনটাকে ঠিক এইভাবে, যেমন দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টকে ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমার একদম পারফেক্টভাবে কিন্তু কাটরির অংশ এবং টেকিং পার্টটা কিন্তু বেরিয়ে গেছে। এটা কিন্তু 28 সাইজের জন্য আমি দেখিয়েছি। ঠিক আছে, যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা এইভাবে করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ব্লাউজ কিন্তু পারফেক্ট হবে। তো আমি এখানে খুব সহজভাবে দেখিয়েছি নতুনদের জন্য। ঠিক আছে, তো দেখুন যেখানে যা মাপ নিয়েছি সমস্তটা বসিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে দেখুন 28 সাইজের জন্য এটা পারফেক্ট একদম ব্লাউজ হবে। এবার আমাদের কি করতে হবে, এখান থেকে টেকিং পার্টের এখান থেকে আমাদের মিডিল অংশ বের করতে হবে। তাহলে আমাদের এই টেকিং পার্টটা কত আছে আমাদের মেপে দেখতে হবে। ঠিক এইভাবে করে এর মিডিল অংশটা আমাদের ঠিক এইভাবে ফিতেটাকে মুড়িয়ে নিলে কিন্তু এর মিডিল অংশটা পেয়ে যাব। ঠিক এই দাগের মিডিল অংশ। ঠিক আছে, এবার এই দাগের মিডিল অংশ থেকে 1 ইঞ্চি ওপর দিকে, ঠিক 1 ইঞ্চি ওপর দিকে আপনারা চাইলে এই সোজা দাগ থেকেও কিন্তু নিতে পারেন। আপনাদের প্রয়োজন মতো এটা মেলানোর পর কেটে বাদ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এইভাবে আমি নিতে পারি 1 ইঞ্চি। আর নাহলে এইটাকে আপনারা এই দুটো খাপের অংশ মেপে যতটা আসবে সেই মাপ অনুযায়ী ঠিক এরকমভাবে নিতে পারেন। ঠিক এই পার্টটা আমাদের কতটা আসছে এইভাবে ফিতে ঘুরিয়ে, তো এখানে আমাদের 5 ইঞ্চি আসছে। আর এই টেকিং পার্টটা কতটা আসছে দেখতে হবে। তো এখানে 4 ইঞ্চি আসছে, তাহলে 9 ইঞ্চি। ঠিক তাহলে আমাদের এখান থেকে ফিতেটা ঠিক এইভাবে ঘুরিয়ে 9 ইঞ্চি যেখানেই হবে সেই বরাবর করেই কিন্তু আমাদের এই মাপটা নিলেই হবে। তো দেখুন এই পজিশানে আসছে আমার 9 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এই পজিশান নিলেই কিন্তু আমাদের একটু ক্যাচা করে আমাদের এই দাগটা ঠিক এইভাবে নিয়ে নিতে হবে। তো এইভাবে নিলে কিন্তু একদম পারফেক্ট। এখানে কিন্তু পারফেক্ট নিয়মেই কিন্তু আমি দেখিয়েছি। আমি যেই নিয়মগুলোই করে থাকি সেটাই কিন্তু আপনাদের দেখিয়েছি। এটা যারা একদম নতুন আছেন তাদের জন্য কিন্তু খুবই সহজ এই প্রসেসটা। তো এখানে দেখুন এই যে টেকিং পার্টটা একদম রেডি হয়ে গেল। এবার আমাদের কিন্তু এখানে সমস্ত পার্ট কিন্তু খাপের অংশ, টেকিং পার্ট, এস পার্ট সমস্তটাই বেরিয়ে গেছে। তো এখানে আমি কাটিংটা করে দেখাচ্ছি কিভাবে কাটিং করতে হয়। তো দেখুন সবার প্রথমে আমাদের নিচের দিক থেকে বেল্টের অংশের দিক থেকে কিন্তু কাটিংটা শুরু করতে হবে। তো দেখুন আমি কিভাবে কাটিংগুলো করছি, একটু আমার হাতের দিকে খেয়াল করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন এখানে আমার যেমন মার্জিন আছে মার্জিন বরাবর করেই কিন্তু আমাদের কাটিংটা করতে হবে। তাহলে এখানে বেল্টের অংশ, এখানে কিন্তু এস পার্টটা আমার বেরিয়ে গেছে। এবার দেখুন এখানে কাটরির অংশটা কিভাবে বের করছি। ঠিক আমাদের কাটরির অংশটা যেমনটাই আছে ঠিক যেমন আমি মার্জিনগুলো করেছি সেই মার্জিন বরাবর করেই কিন্তু আমাদের কাটিংগুলো করে নিতে হবে। তাহলে ব্লাউজটা কিন্তু আমাদের পারফেক্ট নিয়মে বেরিয়ে আসবে। তো এখানে দেখুন আমাদের এই যে
এই পার্টটাকে খুব সহজভাবে আমি কাটিং করা দেখাচ্ছি। যারা একদম নতুন আছেন তারা কিন্তু অনেক সময় দুটো পার্টকে গুলিয়ে ফেলেন সেলাইয়ের সময়। দুটো পার্ট কিন্তু একই দিকে হয়ে যায়, যার জন্য কিন্তু ব্লাউজের ফিটিংসটা উল্টোপাল্টা হয়ে যায়। তার জন্য কিন্তু এখানে খুব সহজভাবে আমি দেখাচ্ছি। দেখুন ঠিক এই নিয়মে কাটিং করবেন, তাহলে কিন্তু আপনাদের ব্লাউজের কোনো পার্ট কিন্তু কোনোভাবে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখুন এই নিয়মে কাটিং করবেন। এখান থেকে ঠিক এই দুটো পার্টকে এইভাবে কাটিং করলে কি হবে, আমাদের সেলাইয়ের সময় কিন্তু সেলাই করতে খুব সুবিধা হবে। দুটো পার্ট কিন্তু একই লেভেলে থাকবে, একই সমানভাবেই থাকবে। তো দেখুন এখানে যখন আমরা সেলাইটা করব, ঠিক এই পার্টের সঙ্গে এই পার্টটা আমাদের কিন্তু টেকিং দিতে হয়, তবে কিন্তু আমাদের খাপের অংশটা রেডি হয়। তো কিভাবে সেলাইটা করবেন সেলাই পদ্ধতিটা দেখে নিন। তো এখানে কিন্তু পার্টগুলো এখানে সম্পূর্ণ কিন্তু সমস্ত পার্টগুলো কিন্তু সামনের অংশের জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমরা কি করে সেলাই করব সেলাই পদ্ধতিটা দেখে নিন। তো দেখুন আমাদের এই টেকিং পার্ট আর দুটো কাটরির পার্টটাকে দেখুন ঠিক এইভাবে ধরবো। ঠিক আমাদের সেলাই করতে হবে কিন্তু ঠিক এই সাইড থেকে, ঠিক আছে। তো আমরা এই নিয়মে কাটিং করলে কিন্তু আমাদের সেলাইটা কিন্তু খুব সহজভাবে কিন্তু এইভাবে রাউন্ডে কিন্তু সেলাইটা দিয়ে নিয়ে আসতে হবে। ঠিক আমাদের ঠিক এই বড় পার্টটা যেই দিকে থাকবে সেই দিকটা কিন্তু আমাদের এই সাইড কোণার দিকে থাকবে, ঠিক আছে, আর কোমরের দিকে থাকবে, আর এই সাইডটা কিন্তু আমাদের সামনের অংশের দিকে থাকবে। তো দেখুন এই নিয়মে কাটিং করলে কিন্তু উল্টো সোজাটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যারা একদম নতুন আছেন। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এই প্রসেসেই কিন্তু আপনারা সেলাইটা করবেন। ঠিক এই সাইড থেকে আমাদের সেলাই শুরু করতে হবে, নিয়ে এসে এই সাইডে কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে। তারপরে কিন্তু আমাদের কী করতে হবে, টেকিংটা আমাদের পরে, আমাদের এইটা জোড়ার পরে কিন্তু টেকিংটা দিয়ে দেবো, ঠিক আছে। তো আমাদের 1 ইঞ্চিতে টেকিংটা ঠিক আমাদের ঠিক এইভাবে করে আমরা ধরে ঠিক 1 ইঞ্চি মাপ করে আমাদের ঠিক এইভাবে করে টেকিংটা দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের ব্লাউজ হবে কিন্তু পারফেক্ট। তো এখানে খুব সহজভাবে দেখিয়েছি যাতে আপনারা নতুন আছেন যারা, তারা কিন্তু খুব সহজভাবে শিখতে পারবেন। এখানে দেখুন এই টেকিং পার্ট আর দুটো কাটরির পার্ট আর টেকিং পার্ট সেলাই হওয়ার পরে ঠিক আমাদের এই পার্টের সঙ্গে কিন্তু এটা জয়েন্ট হয়। ঠিক এইভাবে বসিয়ে কিন্তু আমাদের সেলাইটা শুরু করতে হয়। তো এটা যখন এর সঙ্গে সেলাই হয়ে যাবে তারপর কিন্তু আমাদের এটা এইভাবে করে কিন্তু সেলাইটা হবে। তো দেখুন এখানে একদম পারফেক্টভাবে কিন্তু আমার একদম খাপের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে একদম মাপ অনুযায়ী কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখানে এই নিয়মে যদি আপনারাও কাটিং করেন আপনাদেরও কিন্তু একদম ব্লাউজ হবে পারফেক্ট। তো দেখুন ঠিক এই নিয়মে কিন্তু আপনারা একই নিয়মে যদি আমার মতো এই একই ফর্মুলা ধরে কাটিং করেন তাহলে ব্লাউজ কিন্তু এরকম পারফেক্টই। এবার দেখুন এই পার্টটা সেলাই হওয়ার পরে আমাদের কি করতে হবে, বেল পার্টটার নিচে আমাদের সেলাই করতে হয়। তো বেল পার্টের এই বেশি যে দিকটা আমাদের এই শেপ অংশটা আছে, এই শেপ অংশটা কিন্তু আমাদের এই সামনের দিকে থাকে, আর এই ছোট অংশগুলোটা কিন্তু এই ছোট পার্টটা আমাদের এই কোমরের সাইডে থাকে। তো ব্লাউজ আমাদের ঠিক এইভাবে জয়েন করার পর দেখতে ঠিক এই রকমটাই আসবে, ঠিক আছে। তো সামনের অংশ কিভাবে সেলাই করতে হয়, কিভাবে জয়েন করতে হয় সমস্তটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিই। যারা একদম নতুন আছেন তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছি। আপনারা একবার যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু ব্লাউজটা কাটিং করা একদম শিখে যাবেন। তো এখানে আমি যে নিয়মে দেখিয়েছি এই নিয়মে কাটিং করতে পারেন, এবং প্রফেশনাল নিয়মগুলোও কিন্তু আমার চ্যানেলের মধ্যে আছে। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেই নিয়মে কিন্তু করতে পারেন। তো আমার মনে হয় এই নিয়মটা কিন্তু খুবই সহজ, তাই আমি নতুনদের জন্য এটা আমি শেয়ার করলাম। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে, এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো আজকে ভিডিওটি এখানেই রাখলাম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।